তো আগের দিনকে বিছানার চাদরটা তুলেছিলাম, তো সেটা আগের দিন আর কাচাকুচি করিনি, আজকের কাচবো। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে কোনো কাজ না করে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। ভিজানো থাকলে কিন্তু জামা কাপড় কাচতে বেশ সুবিধা হয়, অনেক বেশি ঘষাঘষি করতে লাগে না। তো জামা কাপড়গুলো ভেজানোর সাথে সাথেই কিন্তু আমি ঘরদোর ঝাড়ু দিয়ে পোঁচাপুচি করে সাথে একটু চা করে চা বিস্কিট খেয়ে চলে এলাম সোজা ছাদে। মুরগিদের খাবার দিলাম, আর যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো কাচাকুচি করে মেলে দিতে। তো মেলে দিয়ে চলে এলাম সোজা নিচে এসে কিন্তু এখানে কাঁটার উনানটা ল্যাপা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তারপর মা মাঠে গেছিলেন স্কুলের ভাত আনতে, আসার পথে নিয়ে এসেছেন মাছ। তো মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আজকে রান্না হবে না, কালকে রান্না হবে। তো আজকের রান্না হচ্ছে এখানে আম ডাল, আর সেই সাথে কিন্তু পটল ভাজা আর আলু ভাতে। তো এই গরমের সময় এইসবই খেতে ভালো লাগে, একদমই উল্টোপাল্টা খেতে ভালো লাগছে না। তো এখানে কিন্তু জিরে রসুন ফোড়ন দিয়ে একটুখানি টক ডাল করে নিলাম, আর সেই সাথে ভাত আর আলু ভর্তা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর বিকেলবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে বালিশের কভারগুলো লাগিয়ে আজকে সকাল থেকে সন্ধ্যাটা এইভাবেই কাটালাম।